everyone, welcome back to another new video on Book Tales by Pritha. আজকের ভিডিওতে লাস্ট 30 ডেজে কি বই পড়েছি সেগুলো নিয়ে আমি তোমাদের বলবো। আমি ইংলিশ বাংলা বই দুটোই পড়েছি। প্রথম পার্ট অফ দ্য ভিডিওতে বাংলা বইগুলো থাকবে আর সেকেন্ড পার্টে ইংলিশ বইগুলো। তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর সিমিলার ভিডিওস দেখার জন্য ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব টু Book Tales by Pritha. So now let's go to the main part of the video. আমি নভেম্বর মাসটা শুরু করি দেবারতী মুখোপাধ্যায়ের পপুলার বই নরক সংকেত দিয়ে। নরক সংকেত হচ্ছে রুদ্রপ্রিয়ম সিরিজের সেকেন্ড বই। এটা একটা হিস্টোরিক্যাল ফিকশন থ্রিলার আমরা বলতে পারি। এটা নিয়ে কিন্তু একটা সিনেমাও বানানো হয়েছে। বইটি শুরু হয় যখন আমরা দেখি যে রুদ্র ব্যাংকের কাজের জন্য এবং তার হাজব্যান্ড প্রিয়মকে মিট করার জন্য ইউকেতে যায়। প্রিয়ম এখন ইউকেতে পোস্টেড। এই পুরো থ্রিলারটাই লেখা হয়েছে ইউরোপিয়ান কান্ট্রিজদেরকে বেসড করে। রাইটার এখানে দুটো টাইম পিরিয়ড ইউজ করেছে। একটা টাইম পিরিয়ড এখনকার সময় আই মিন 2014 থেকে 2016 যে সময়টা রাইটার এই পার্টিকুলার গল্পটাকে লিখেছেন। আর একটা টাইম পিরিয়ড হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেটা হয়েছিল 1914 থেকে 1918। তারপরে জার্মানির যা কন্ডিশন ছিল, ওয়েদার ইট ইজ সোশিও ইকোনমিক পলিটিক্যাল, সব কিছুরই আমরা পাঠকরা একটা ভিভিড ডেসক্রিপশন পাই দেবারতী মুখোপাধ্যায়ের নরক সংকেতে। দেবারতী মুখোপাধ্যায় খুব ভালো রিসার্চ করে যে কোনো লেখা লেখেন, সেটা ওর যে আগের বইগুলো আমি পড়েছি তার থেকেও আমি অনেকটা বুঝতে পেরেছি। এখানে যেমনি আমরা জানতে পারি হিটলার সেই সময় কিভাবে জার্মানিকে রুল করছিল, হিটলারের পপুলার কনসেন্ট্রেশন ক্যাম্প থিওরি নয়, মানে দ্যাট ওয়াজ রিয়ালিটি, সরি টু ইউজ দ্য ওয়ার্ড থিওরি। অলসো ক্রিপ্টোগ্রাফিটাকে হিটলারের যারা নাজির যারা সাপোর্টার্স ছিল বা হিটলারের জন্য যারা কাজ করতো তারা কিভাবে ক্রিপ্টোগ্রাফিটাকে নিজেদের কাজের পারপাসে ইউটিলাইজ করতো, সেটা মানে এত ভালো একটা ফিকশনাল স্টোরির মধ্যে রাইটার মোল্ড করেছে, সেটার জন্য কিন্তু আমি দেবারতী মুখোপাধ্যায়কে একটা বাহবা জানাই। হিস্টোরিক্যাল ফিকশন আমার একটা পছন্দের জনরা। তারপরে তার সঙ্গে যদি থ্রিলার অ্যাড করা হয়, লেখাটা যদি এক্সট্রিমলি সিম্পল হয় আর ন্যারেশনটা ফাস্ট পেস হয়, তাহলে আমি এই ধরনের লেখাকে 4.9 আউট অফ 5 স্টার্স দিতে বাধ্য হয়েছি। অলসো বলে রাখি যে এই বইটা আমি দুটো সিটিংয়ে শেষ করেছি আর এই বইটার পেজ নাম্বারস হচ্ছে প্রায় 280 পেজেস। সো 280 পেজেস আমার মতন একটা বিগিনার রিডার যদি দুটো সিটিংয়ে পড়ে শেষ করতে পারে, তাহলে বুঝতেই পারছো তোমাদের মতন যারা অ্যাডভান্স লেভেল রিডার আছে তারা কত তাড়াতাড়ি শেষ করতে পারবে। ইন ওয়ান ওয়ার্ড, আই রিয়েলি লাইক নরক সংকেত। তোমাদের যাদের রুদ্রপ্রিয়ম সিরিজের সবকটা বই পড়া হয়ে গেছে, তোমরা একটু ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানাবে যে তোমাদের সিরিজটা কেমন লেগেছে। এখন অবধি আমি ফার্স্ট বইটা, যেটা ঈশ্বর চকনবন্দি, আর এই দুটো মধ্যে আমার নরক সংকেতটা বেশি পছন্দ হয়েছে। এবার চলে যাচ্ছি নেক্সট বইয়ের কথাতে। নেক্সট যে উপন্যাসটা পড়েছি, এটা পড়েছি আমি অন্তরীপ পূজাবার্ষিকী 1431 থেকে। সেটা হচ্ছে কৌশিক মজুমদারের লেখা গোধূলি সন্ধে। এখানে আমরা পেয়ে যাই দারোগা প্রিয়নাথকে, গণপতি যে হচ্ছে ম্যাজিশিয়ান, আর অবভিয়াসলি ডিটেকটিভ তারিণীচরণকে। আমি শুনেছি যে এই পার্টিকুলার যে ডিটেকটিভ নভেলটা এখানে দেওয়া আছে, এটাই নাকি বুক ফার্ম যে নতুন একটি বই বার করেছে ডিটেকটিভ তারিণীচরণ, সেটার মধ্যেও নাকি দেওয়া আছে। তো আমার এখনো বইটা কেনা হয়নি, তো সেটা নিয়ে আমি মন্তব্য করব না, বাট আমি এখন আমার ভিউজ বলবো এই পার্টিকুলার যে উপন্যাসটা আমি পূজাবার্ষিকীতে পড়েছি সেটা নিয়ে। সময়টা হচ্ছে লেট 1800। এখানে আমরা দেখি যে ম্যাজিশিয়ান গণপতি টামাটুলি বলে একটি জায়গাতে গেছে এবং এখানে সে ম্যাজিক শো দেখাবে। এই জায়গায় যখন সে ম্যাজিক শো দেখাতে যায়, তখন চলন্ত বন্দুক থেকে গুলি আটকানোর যে ম্যাজিকটা, সেটা দেখাতে গিয়ে তার এক সহকর্মীকে সে বাই মিস্টেক বলবো মেরে ফেলে। তারপরে গণপতি অ্যারেস্টেড হয়। এই ঘটনা ঘটার কিছুদিনের মধ্যেই আমরা পাঠকরা দেখতে পাই যে টামাটুলি গ্রামে একের পর এক মৃত্যু ঘটছে এবং সেগুলো কিন্তু খুব রহস্যজনকভাবে এই লোকগুলো মারা যাচ্ছে। টামাটুলির সাধারণ গ্রামবাসীরা মনে করতে থাকে যে গোয়েন্দা গণপতি তার কালা জাদু দিয়ে কোনো প্রেতাত্মাকে জাগিয়ে দিয়েছে এবং তার জন্যই এরকম একের পর এক মৃত্যু ঘটতে থাকছে। এটা কি আদেও সত্যি? গোয়েন্দা তারিণীচরণকে নিয়ে প্রিয়নাথ দারোগা কি এই কেসটা সলভ করতে পারবে? আসল মার্ডারার কে, সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে কৌশিক মজুমদারের এই টান ডিটেকটিভ নভেলটা পড়ে ফেলতে হবে। এই 1431 এই অন্তরীপ পূজাবার্ষিকীরা যদি তোমাদের কাছে নাও থাকে, তাহলেও কিন্তু তোমরা বুক ফার্ম থেকে ডিটেকটিভ তারিণীচরণ যে নতুন বইটা বেরিয়েছে সেটাতেও এই গল্পটি পেয়ে যাবে।
আমার এটা বেশ ভালো লেগেছে এবং এটাকেও আমি মানে 4.9 না দিয়ে পারছি না আউট অফ 5 স্টার্স। সেটার কারণ হচ্ছে মেসন সিরিজ কিন্তু আমার এখনও পড়া হয়নি। আমার কাছে মেসন সিরিজ আছে, বাট পড়বো করে এখনও ওটা আমি পড়ে উঠতে পারিনি। বাট এটা যে পড়লাম, এটা পড়ে কিন্তু আমার বুঝতে কোনো অসুবিধে হয়নি। 2 নম্বর, এখানে কিন্তু যে বাংলা ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে সেটা বুঝতে বা পড়তে আমি যে একজন বিগিনার রিডার, তোমরা জানোই, আমার কোনো রকম কোনো অসুবিধে হয়নি। তো আমি কিন্তু এই লেখাটা খুবই এনজয় করেছি। ওরকমই 2-3টে সিটিংয়ে আমি লেখাটা কমপ্লিট করে ফেলেছি। শারদীয়া পূজাবার্ষিকী 1431 বর্তমান থেকে অভিরূপ সরকারের লেখা ফণিমনসার বাড়ি, এই থ্রিলারটা আমার পড়া হয়ে গেছে। এটা কিন্তু আনন্দ সেনগুপ্ত সিরিজের আর একটা নতুন থ্রিলার উপন্যাস। এখানে আমরা দেখি অনুপম পালিত নামের একজন ভদ্রলোক 2005 সালে, মানে আজ থেকে 19 বছর আগে, একটা ইন্স্যুরেন্স পলিসি করে। সেই ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী 30 বছর অবধি এই ইন্স্যুরেন্স পলিসিটার ডিউরেশন, মানে যখন ওনার 70 বছর বয়স হবে, উনি যদি কোনো কারণে মারা যান, তাহলে যারা নমিনি তারা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির থেকে পাবে প্রায় 10 কোটি টাকা। এক্স্যাক্ট 10 কোটি নয়, ইট ওয়াজ সামথিং লাইক 9 crores 70 lakhs-এর মতন এরকম একটা কিছু টাকা পাবে। এই পলিসিটা ম্যাচিওর করার ঠিক আগে অনুপম পালিত খুন হয়। এবার আদিত্যকে এই ইন্স্যুরেন্স কোম্পানি লাগিয়েছে এই তদন্তটা করার জন্যে যে আদিত্য পালিত আদেও কি ন্যাচারাল ডেথ নাকি তার খুন হয়েছে, খুন করলে কে করে থাকে। তো এর আগেও আমি অভিরূপ সরকারের এই আদিত্য সেনগুপ্তর সিরিজে যে বিভিন্ন লেখা আছে সেটা পড়িনি, আমি সানডে সাসপেন্সে শুনেছিলাম। সেটার নাম ছিল চৌধুরীদের বাড়ি। আই থিঙ্ক ওটা ওই পার্টিকুলার সিরিজের প্রথম থ্রিলার উপন্যাস। আরও 2টো উপন্যাস লেখা হয়েছে যেটা আমার কাছে আছে, কিন্তু আমার কাছে এখনও পড়ার সময় হয়নি। তো পড়া হয়ে গেলে সেগুলো নিয়ে ডেফিনেটলি আপকামিং কোনো ভিডিওসে আমি আমার ফিডব্যাক তোমাদের জন্য ডেফিনেটলি বানিয়ে রাখবো। এই পার্টিকুলার থ্রিলারটাকে আমি দিচ্ছি 3.5 আউট অফ 5 স্টার্স। আমার যেন মনে হয়েছে শেষের দিকে ওই সেই টান উত্তেজনাটা এখানে সামওয়্যার একটু মিসিং ছিল। নেক্সট যে বইটা আমি কমপ্লিট করেছি সেটা হচ্ছে মরণ বিমা। এটা অভিযানের একটা বই, এটা লিখেছে অরিত্র তুহিন দাস। সেটা নাকি একটা সেকেন্ড পার্টও আছে। আমি যতটা মনোযোগ নিয়ে এই পার্টিকুলার বইটা পড়া শুরু করি, বিকজ এর মধ্যে অনেক প্রাসঙ্গিক ক্রাইম রিলেটেড টপিকস ডিসকাস করা আছে, যেমন হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স পলিসিস যেগুলো হয় সেগুলোর ক্রাইম, যেটা আগেরটাতেও ছিল। সাইবার ক্রাইম আছে, প্লাস অ্যাস্ট্রোলজাররা কিভাবে কমন পিপলদেরকে লুটছে থ্রু ফলস প্রমিসেস, আর নিজেরা কিভাবে বড়লোক হয়ে যাচ্ছে সেগুলোর মেনশন আছে। সাইমালটেনিয়াসলি একটা ফিকশনাল টেল চলছে। এই যেহেতু এতগুলো ক্রাইম রিলেটেড টপিকস রাইটার একটা পার্টিকুলার টেলে বলার চেষ্টা করেছে, আমার মনে হয়েছে উনি যত না এটাকে দিয়ে আমাদেরকে মানে অ্যাওয়্যার করতে গেছে, মানে মিডলে গিয়েই আমার যেন মনে হয়েছে কোথাও যেন উনি খাপটা হারিয়ে ফেলেছে। তো বাই দ্য টাইম আমি বইটা শেষ করি, আমার এটা টাইম ওয়েস্ট ছাড়া, আই এম সরি টু সে দিস, টাইম ওয়েস্ট ছাড়া কিছুই মনে হয়নি। আমার রেটিং হচ্ছে ফর দিস পার্টিকুলার বুক 2.3 আউট অফ 5 স্টার্স। ইয়েস, ইট ইজ আ গুড বুক ফর বিগিনার্স, কিন্তু মানে যেহেতু এতগুলো টপিক এখানে মানে রাইটার বলতে চেয়েছে, তো আমার একটু মানে আমার নিজের মানে বইটা পছন্দ হয়নি, আর এই জন্যই এটার আমি সেকেন্ড পার্টটা হয়তো আর কিনে পড়বো না। এর পরের পার্ট অফ দ্য ভিডিওতে আমি ইংরেজি যে বইগুলো পড়েছি সেগুলো নিয়ে বলবো। সো দোজ হু আর নট ইন্টারেস্টেড ক্যান স্কিপ দিস পার্ট অফ দ্য আপকামিং ভিডিও। নেক্সট যে বইটা নিয়ে আমি বলবো তাদেরকে আগের থেকে আমি বলে রাখতে চাই, বা রাদার আমি জিজ্ঞেস করতে চাই, তোমাদের মধ্যে কজন সিডনি শেলডনের বই পড়েছো? যদি তোমরা বই পড়ে থাকো তাহলে নিচে একটু কমেন্টসে আমাকে ডেফিনেটলি জানিও। তাহলে তোমরা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে যে সিডনি শেলডনের বই প্রচণ্ড অ্যাডিকটিভ হয়। সেটাই আমার ক্ষেত্রেও হয়েছে। এই পার্টিকুলার যে বইটা যেটা নিয়ে আমি এখন কথা বলতে যাব, এই পার্টিকুলার বইটা আমি বুকস অ্যান্ড রেইনবোসের চ্যানেলে দেখেছিলাম। বইটার নাম হচ্ছে টেল মি ইয়োর ড্রিমস। এই বইটা যখন আমি এটা মানে ইটস অ্যারাউন্ড 350 পেজেস। এই বইটা যথারীতি আমি মনে হয় ওই 2-3 দিনে শেষ করে ফেলেছি। আর যখন এটা পড়ছিলাম আমার এই বইটাতেই যত রাজ্যের আমার যত ইন্টারেস্ট ছিল, আর অন্য বইতে আমি তখন আর মন দিতে পারছিলাম না, বিকজ সারাক্ষণ কিন্তু মাথাতে এই পার্টিকুলার থ্রিলারটাই ঘুরছিল। আচ্ছা, এই পার্টিকুলার টেলটায় আমরা দেখি যে একের পর এক ব্রুটাল মার্ডার হচ্ছে, আর যারা মার্ডার হচ্ছে তারা মেনলি মেন অফ ডিফারেন্ট এজ গ্রুপ। আর এই প্রত্যেকটা লোক এক একটা কান্ট্রিজে
সিচুয়েটেড। পুলিশ যখন এই ক্রাইম মিস্ট্রিটা সলভ করতে যায়, প্রত্যেকটা মার্ডার পুলিশদেরকে একজন পার্টিকুলার সাসপেক্টের দিকে নিয়ে যায়। সাসপেক্টটাকে না, সাসপেক্টটা একজন ইয়াং গ্রাফিক ডিজাইনার বাই দ্য নেম অ্যাশলি পিটারসন, যে সিলিকন ভ্যালির মতন ওই রকম জায়গায় একটা নতুন আইটি কোম্পানিতে গ্রাফিক ডিজাইনারের কাজ করে। আফটার অ্যাশলিজ অ্যারেস্ট, অ্যাশলির বাবা যে একজন খুব নামকরা হার্ট সার্জন ডেভিড বলে একজন কর্পোরেট লয়ারকে লাগায় এরকম ক্রিমিনাল কেস, আর যেটা এরকম হাই প্রোফাইল ক্রিমিনাল কেস, সেই ক্রিমিনাল কেসে ডেভিড জানো তার মেয়ে অ্যাশলিকে বাঁচিয়ে আনতে পারে। এবার ডেভিড কি পারবে এই মানে যে একজন, বুঝতেই পারছো, যে একজন কর্পোরেট লয়ার সে এরকম একটা হাই প্রোফাইল ক্রিমিনাল কেসকে নিতে, আর সে তার মধ্যে থেকে এত বড় একজন যে ক্রিমিনাল, যে এতগুলো ব্রুটাল মার্ডার করেছে, তাকে বাঁচাতে? আমরা গল্পটার সেকেন্ড যে পার্টটা আছে তাতে একটা খুব ইন্টারেস্টিং কোর্ট রুম ড্রামা দেখি, এবং এই পার্টিকুলার যে থ্রিলারটা আছে এইখানে আমরা স্প্লিট পার্সোনালিটি বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার সেইটার একটা মানে ভিভিড ডেসক্রিপশন পাই। স্প্লিট পার্সোনালিটি তোমরা যদি কেউ, একটা ক্লাসিক বই আছে ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইড, যদি ওটা পড়ে থাকো ওখানে কিন্তু মেনশন আছে, বাট স্প্লিট পার্সোনালিটি কি আদেও এক্সিস্ট করে? আবার এই পার্টিকুলার যে থ্রিলারটা আছে বাই সিডনি শেলডন, এখানে কিন্তু উনি নট অনলি স্প্লিট পার্সোনালিটি বাট মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এইটার ব্যাপারে এইখানে রিডার্সদেরকে অ্যাওয়্যার করেছে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। নট অনলি এটা একটা ভীষণ টানটান একটা থ্রিলার, এই যে এমপিআই বা এমপিডি মানে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, এইটার ব্যাপারে কিন্তু আমি নলেজটা পেয়েছি, যেটা আমার আগে ছিল না। তো এটাকে আমি দিয়েছি 4.5 আউট অফ 5 স্টার্স। আর যদি না পড়ে থাকো তাহলে ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই রিডিং সিডনি শেলডনস টেল মি ইয়োর ড্রিমস। আমার কিন্তু সিরিয়াসলি বইটা বেশ ভালো লেগেছে। লাস্ট যে বইটা নিয়ে কথা বলবো, এই পার্টিকুলার বইটা পড়তে আমার প্রায় 1 মাস সময় লেগেছে, বাট এই বইটা আই ক্যান সে যে এই বইটা কিন্তু মানে এটা পড়া কিন্তু আমার কাছে একটা এক্সপিরিয়েন্সের মতন। যেমন খালেদ হোসেনি দ্য 1000 স্প্লেন্ডেড সানস আমার একটা খুব ফেভারিট একটা বই, অন দ্য থিমস অফ ওয়ার, অন দ্য থিমস অফ উমেন, সেরকমই ক্রিস্টেন হ্যানার দ্য উমেন আমার কিন্তু চিরকাল মনে থাকবে। ক্রিস্টেন হ্যানার এটা ফার্স্ট বই যেটা আমি পড়লাম। ক্রিস্টেন হ্যানা একজন খুব পপুলার কন্টেম্পোরারি রাইটার। তোমাদের নলেজের জন্য ক্রিস্টেন হ্যানার সবকটা বইয়ের লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি শুনেছি ক্রিস্টেন হ্যানার দ্য নাইটিঙ্গেল হচ্ছে সব থেকে পপুলার ওয়ার্ক, তো আমি ভাবলাম যে সব থেকে পপুলার ওয়ার্কটা আমি পরে পড়বো। লেট মি স্টার্ট উইথ দ্য উমেন। এই বইটা দ্য উমেন এটা প্রায় 465 পেজের একটা ঠিক বই। এই পার্টিকুলার বইটায় যে প্রোটাগনিস্ট আছে ফ্রান্সিস, সে খুব ভালো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। টাইম পিরিয়ডটা হচ্ছে লেট 1960s। প্লেসটা প্রথমে হচ্ছে ইউএসএ, তারপরে হচ্ছে ভিয়েতনাম। এবং এই রাইটিং দিয়ে লেখক ভিয়েতনাম ওয়ারে নার্সেসরা কী রোল প্লে করেছে সেইটার একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে থ্রু দিস পার্টিকুলার বুক। এখানে প্রোটাগনিস্ট হচ্ছে ফ্রান্সিস, যেটা বললাম। ফ্রান্সিসের লাইফ ফ্রম মিড 1960s টু আর্লি 80s, এই পুরো টাইম পিরিয়ডটা এই বইতে মেনশন আছে। আমার এই ধরনের বই বেশ ভাল লাগে। ইটস মানে দ্য কোর থিম ইজ ওয়ার। ওয়ার কখনোই কারোর জন্য ভালো হয় না, ডিস্ট্রাকশন হয়, হিউজ নাম্বার অফ পিপল মারা যায়, তাদের ফ্যামিলিসদের কী অবস্থা হয়, তাদের কি মাইন্ডসেট হয় এবং কী কী চেঞ্জেস তাদের বাড়িতে আসতে থাকে, সেইগুলো নিয়ে এই লেখার মানে আমি এভরিডে যখন এই বইটা পার্টিকুলারলি পড়ছিলাম 50 পেজেস পড়ার চেষ্টা করতাম। খুবই ফাস্ট পেস লেখা, এবং লেখাটা এত ভালো যে তোমাদের মনে হবে যে মানে সিনগুলো তোমার চোখের সামনে হচ্ছে। অ্যান্ড আই ফেল্ট দ্যাট দিস ইজ লাইক আ পেজ টার্নার। তো এইটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটস ফর মি অফ অল টাইম। আর আমি এখন ডিসাইড করেছি যে চেষ্টা করব ইন 2025 ক্রিস্টেন হ্যানার আরও লেখা পড়া। আর যদি ভাল লাগে ডেফিনেটলি আপকামিং কন্টেন্টে তোমাদেরকে সেই বইগুলো সম্পর্কে জানাবো। এই পার্টিকুলার বইটাকে আমি রেটিং করেছি 4.85 আউট অফ 5 স্টার্স। তো এইগুলো হলো আমার লাস্ট 1 মাসে আমি কী কী বই পড়েছি তার একটা ডিটেলস। এর মধ্যে তোমাদের কোন বইগুলো ভালো লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানিও। আর খুব শিগগিরই আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড
হ্যাভ আ গ্রেট। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য। তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।